বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। আমরা প্রায় দেখি বা শুনে থাকি যে ঠাকুরকে অমান্য করার পর ব্যক্তি খুব ভুগল বা তার কোনো কিছু একটা অনিষ্ট হয়ে গেল। খুব স্বাভাবিকভাবে আমরা বুঝে নিই যে সে ঠাকুরকে অমান্য করেছেন বলেই তার হয়তো এমন পরিণাম হলো। ঠাকুর তাকে হয়তো অভিশাপ দিয়ে দিয়েছে, তাই তার এমন হলো। কিন্তু সত্যি কি তাই? আমার কি বক্তব্য তা একবার শুনুন। পরম প্রেমময় বলে আমরা তাকে ডাকি। তিনি এই কলিযুগে প্রেমবাণ নিয়ে এসেছেন। কত পাপী তাপী চোর বদমাইশদের তিনি ভালোবাসা দিয়ে শুধরে দিয়েছেন। অফুরন্ত ভালোবাসা, প্রেমের ভাণ্ডার নিয়ে তিনি এবার এসেছেন। মানুষের কিসে ভালো হবে তার অজস্র বাণী তিনি দিয়ে গেছেন। এবার আসি যুগের কথা নিয়ে। এটা কলিযুগ। স্বয়ং সৃষ্টির রচয়িতা ব্রহ্মদেব প্রথমে সত্যযুগ, তারপর ত্রেতাযুগ, তারপর দাপর যুগ সৃষ্টি করার পর যখন কলিযুগ সৃষ্টি করলেন, তখন তিনি নিজের ক্রিয়েশন দেখে নিজেই চমকে যান। তিনি কলিকে নিজের কাছে ডাকেন। কলি ছিল বিবেকহীন, দুষ্টু, পিশাচ ও কলহ, ক্লেশ, দেশ, নিদ্রায়, অলস্যে ভরা ছিল। সে কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে, গালাগাল দিতে দিতে, হাসতে হাসতে আসছিল। ব্রহ্মদেব যখন কলিকে জিজ্ঞাসা করেন যে সে কেন এরকম, তখন সে বলল, যে মানুষ এ যুগে ঈশ্বরের নাম করবে সে মানুষ হবে তার শত্রু। তাই এ যুগে মানুষ অধর্ম, কলহ, লোভ, হিংসা, পরায়ণে চরম পর্যায়ে পৌঁছাবে। মানুষ হবে স্বার্থপর, মিথ্যাচারী, আর এ যুগে ধর্মচর্চা কমই হবে। তাই এই কলিযুগের প্রভাব থেকে বাঁচতে গেলে প্রচুর পরিমাণে আমাদেরকে ঠাকুরের নাম করতে হবে, ঠাকুরকে ভালোবাসতে হবে, যাতে আমরা শান্তিতে থাকতে পারি। যে ভয়ঙ্কর দুর্যোগ আপনি আমি হয়তো খালি চোখে দেখতে পাই না, সেটা ঠাকুর দেখে নেন। তাই আপনাদের কাছে কোনো না কোনোভাবে আপনাদের কান পর্যন্ত পৌঁছেই যায় যে ঠাকুরের নাম নিন। কিন্তু এই কলিযুগের প্রভাবে অনেক মানুষ সেই কথাটা না শোনার ভান করে গুরুত্বই দেন না, বা অযথা উল্টোপাল্টা কথা বলে দেন। পরে তাদের জীবনে যখন কিছু দুর্যোগ নেমে আসে, তখন কিছু মানুষ বুঝতে পারে, আবার কিছু মানুষ টেরটিও পান না, ভাবেন কপালে ছিল তাই হয়তো হয়েছে। কিন্তু ঠাকুর এমন অনেকের কপালের ফের ঘুরিয়ে দিয়ে জীবন দান দিয়েছেন, সে ঘটনাও প্রচুর আছে। তাই আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে। আপনারা সবাই ভালো থাকবেন। আর যখনই ঠাকুরের নাম নেওয়ার সুযোগ আপনারা পাবেন, আপনারা কখনো পিছু হাঁটবেন না, ঠাকুরের নাম নিয়ে নেবেন। জয় গুরু। সবাই ভালো থাকবেন।